আমরা এখন হোটেল স্কাই ভিউ থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা করে বেরোবো আর কুয়াকাটা আশেপাশে যা আছে সব দেখতে যাবো। আমরা এখন নাস্তা শেষ করে একটু আসছি সমুদ্রের ঢেউ দেখতে। এখন আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব, আপনারাও সাথেই থাকুন। সমুদ্রে আই হাইবে আমরা এখন একটু অটো ভাড়া করে যাব রাখাইনপল্লী এবং সেখানে দেখব রাখাইন জাদুঘর এবং সেখানে দেখব একটি বৌদ্ধ মন্দির। আমরা আছি এখন রাখাইন জাদুঘর, ভিতর প্রবেশ করব। টিকিট নিতে হয় এখানে, টিকিট নিতে হয়। আমরা এখন বৌদ্ধ বিহারে আছি, বৌদ্ধ বিহার প্রবেশ করতেছি। অবশ্যই এখানে প্রবেশ করতে 10 টাকা করে টিকিট নিতে হয়। আমরা এখন বৌদ্ধ বিহারে প্রবেশ করতেছি। বিশাল বড় বৌদ্ধ বিহার। আমরা আছি এখন রাখাইনপল্লী বৌদ্ধ বিহার। আপনারা অবশ্যই এখানে আসতে হলে একটা অটো ভাড়া করবেন। অটোওয়ালারা অনেক মজ্জাত, ওরা অনেক দাম বেশি চায়, আপনারা অবশ্যই দামাদামি করে আসবেন। আমরা 6 জন আসছি 600 টাকা করে, আপনারা অবশ্যই ভাড়া করবেন। এখান থেকে আশেপাশে রাখাইনপল্লী প্লাস আশেপাশে আরও যে স্পটগুলি আছে সবগুলি আমরা ঘুরে দেখবো, সবগুলো ঘুরে দেখাবে। এখন আমরা আছি বর্তমানে এই বৌদ্ধ বিহার। অনেক দিনের শখ ছিল যে কুয়াকাটা আসবো, কুয়াকাটা এসে আমরা এই বৌদ্ধ বিহারটি দেখবো। আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই এই বৌদ্ধ বিহারটা দেখবেন, ভালো সুন্দর, অনেক সুন্দর। বৌদ্ধ বিহারের ঠিক পাশে হচ্ছে মিষ্টি কুয়া। আমরা এখন মিষ্টি কুয়া দেখতে যাব। এই হচ্ছে ঐতিহ্যবাহী কুয়া। আরে এটার পাশে একটা গেট করা আছে, গেটের পাশে কি আছে আমরা দেখবো। যাও যায়, এখানে যাও যায়। রাখাইন ভাষা শিক্ষা স্কুল ওই যে একটাই আছে, এর জন্যই আসলে 10 টাকা টিকিট রাখা হয়, কারণ এটার ভিতরে মোটামুটি ভালো কিছু স্পট করা আছে। এটার ভিতরে আসলে অবশ্য আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। মন্দির পাশে কিছু কমিট টমিট দিয়ে কারুকাজ করা আছে। বৌদ্ধ বিহারটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। গুড। খুব সুন্দর সুন্দর, ভালো লাগছে। স্বাগতম ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লী। আমরা এখন রাখাইন তাঁতপল্লীতে প্রবেশ করতেছি। ও এটা হচ্ছে রাখাইন তাঁতপল্লী। এটার ভিতরে তো পুতির মালা অনেক আছে। রাখাইনপল্লী থেকে বিভিন্ন ধরনের গলার সেট, কানের দুল, হাতের ব্যাসলাইট এইগুলা কিনতে পারবেন। এটা হচ্ছে রাখাইনপল্লী মিষ্টিনগর। এটা হচ্ছে রাখাইনপল্লীর সব থেকে বড় দোকান। সব ধরনের মালার সেট, গলার সেট সব কিছু আছে এটার ভিতরে। অনেক কিছু আছে, অনেক কিছু। আমরা এখন চলে আসছি ম্যানগ্রোভ বন। সে আসবে আসলে, সত্যি মানুষ এমনি এমনি এত কষ্ট করে আসে না, কারণ এখানে আসতে প্রায় জান বের হয়ে গেছে। এখানে আসতে আমাদের প্রায় জান বের হয়ে গেছে যে রাস্তা। তবে আসার পরে খুব শান্তি লাগতেছে। ওই যে জাবন দেখো, এটাই তো সবাই ছবি তুলে করে ভিডিও করে। এটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এই জঙ্গলে কুয়াকাটা যারা আসে অটো বা বাইক ভাড়া করে তারা এইখানে আসে এই শুধুমাত্র এটা দেখার জন্য। আমরাও আসছি রোদে পুড়ে, কারণ হলো এটা কিন্তু এই ফিল্ডে কিন্তু কক্সবাজারে পাওয়া যাবে না। সাথে জঙ্গল, ঝাউবন, পাশাপাশি হচ্ছে আমাদের সমুদ্র, সমুদ্রের ঢেউ সত্যিও অনেক সুন্দর, অসাধারণ। হ্যালো, এখন আমাদের অটো ভাড়া করা শেষ। আমরা এখন যাবো লেবুর বাগ, তারপর লাল কাঁকড়া দেখতে। আমরা আছি এখন কুয়াকাটা ঝাউবন। ঝাউবনের ঠিক
অপোজিটে আছে এই সুন্দরবনের একটা অংশ। এই অংশটা পুরো হচ্ছে সুন্দরবনের একটা অংশ। এক পাশে হলো কুয়াকাটার ঝাউবন, আরেক পাশে হচ্ছে সুন্দরবন। এই হচ্ছে কুয়াকাটার সেই ঝাউবন। আসলে ঝাউবন দেখার কিছু নাই, এই জাস্ট ঝাউবনটাই। তো অটো বা সিএনজিতে যদি আসেন তারা এইভাবে বলবে যে 9টা স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। অ্যাকচুয়ালি 9টা স্পট একই জায়গায়, জাস্ট 5 মিনিট 10 মিনিটের এদিক সেদিক। এটি হচ্ছে ঝাউবন। আর এই ঝাউবনের ঠিক সামনেই 3 নদীর মোহনা, সামনেও পড়ছে 3 নদীর মোহনা। আর আপনার নদীর ওই পারে যে বনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সুন্দরবন। সুন্দরবনের একটা অংশ, একটা সাইড পড়ছে, ঠিক এটাই হচ্ছে সুন্দরবন। কুয়াকাটা ঝাউবন। আরে ঝাউবনের ভিতরে আবার গাড়িও দেখা যায়। সব শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো মাছের বাজার, যেখানে গেলে আপনারা সকল ধরনের স্ট্রিট ফুড খেতে পারবেন এবং কক্সবাজারের তুলনায় অনেক কম প্রাইসে এখান থেকে সকল ধরনের খাবার খেতে পারবেন। আজকে সারাদিনের এই ছিল আমাদের ট্যুর শেষে আমরা মাছ টাছ খেয়ে এরপর আমরা বাসে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন।